মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সকালবেলা ব্রেকফাস্ট করেই লেগে পড়েছি, যেহেতু পুজো এসে গেছে। পুজোর সময় তো ঘর বাড়ি পরিষ্কার আমরা প্রত্যেক দিনই করে থাকি, কিন্তু দুর্গাপুজোর আগে মানে মহালার আগে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বলে থাকে মহালার পরে আর কোনো ঝাড়তে নেই ঘর বাড়ি। সেই জন্যে মহালার আগে আমরা সমস্ত কিছু কিন্তু ঝাড়া পোছা করে একদম পরিষ্কার করে ফেলি। তো ঘরে যেটুকু অল্প বিস্তর ঝুল হয়েছিল, ঝুলগুলো সব সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে সিঁড়ির উপর টুপর সব আজকে ঝুল আমি ক্লিন করে পরিষ্কার করে ফেলেছি। তো তার আগেই আজকে ব্রেকফাস্টে তো দেখলেই বাটার ব্রেড, ব্যানানা এইসব খেয়েছি, কারণ আজকে আর সকালবেলা যদি রান্না করে কিছু বানিয়ে কাজে লাগতে যেতাম অনেকটা সময় নষ্ট হয়ে যেত। তো সেই জন্যে কেনা খাবার খেয়ে তারপরে এই যে লেগে গেছি ঘরবাড়ি পরিষ্কার করতে। কিছু কিছু নিয়ম আমরা কিন্তু মেনে চলি। এই দেখো আলমারির উপরটাও পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ প্রচুর পরিমাণে নোংরা তো সব জায়গায় পড়তেই থাকে। ঘরের মধ্যে কিন্তু যতই আমরা ঝাড়া পোছা করি ততই কিন্তু নোংরা বেরোতেই থাকে। তো সেই জন্যে এগুলো তো এভরিডে চলে, এভরিডে করি না, মাঝে মধ্যে করি। তো সেটা আবার আজকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ আর পুজোর পরে গিয়ে ঝাড়া পোছা হবে। তো যাই হোক, পরিষ্কার করে একদম ঘরঠর মুছে স্নান করে উঠলাম। তো দেখো বাইরে কত জল, প্রত্যেক দিনই কিন্তু তোমাদের দেখাচ্ছি। সবাই যখন পুজোর আনন্দে মেতে উঠেছে, আমাদের তখন মন খারাপ। আমরা কিভাবে এই জলের মধ্যে দিয়ে ঠাকুর দেখতে যাব? বাইকেও ওঠা যাবে না, গাড়িও বার করা যাবে না। তো ভীষণ টেনশান হচ্ছে যে এবার পুজো কিভাবে আমরা ঠাকুর দেখতে যাব। সেজে গুজে নতুন ড্রেস পরে তো এইভাবে ঠাকুর দেখতে বেরোনো সত্যি একটা চাপের ব্যাপার। তো দেখা যাক কি হয়, কিভাবে কি করা যায়। একদিন হলেও বেরোতে তো হবেই। তারপর দেখো স্নান করে আমি চলে এসেছি কিচেনে। একটুখানি চা খেতে মন চাইছিল, যেহেতু খুব ধুলোবালির কাজ হয়েছে, তো ওই জন্যে একটু চা খাবো। তো চাটা বাড়ন্ত হয়ে গেছিলো বলে চাটা আবার ঢেলে নিলাম। চাটা ঢেলে নিয়ে তারপরে চাটাই দেখো বানিয়ে নিলাম। আর শরতের শুভ্রতার মাঝে কর্মব্যস্ততায় কাটানো আমাদের আর একটা দিন কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রত্যেকটা দিন কিন্তু আমাদের খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তার মধ্যে এই শরতের মেন যে আমাদের দুর্গা পুজো শরৎকালে, সেই দুর্গা পুজোর জন্য আমরা কিন্তু একটু অন্য রকমভাবে প্রস্তুতি নিই। প্রত্যেকটা বাড়িতে যার যেরকম অবস্থায় থাকুক না কেন, সবাই আমরা কিন্তু আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে মেতে উঠি। তো ভীষণ ভালো লাগে, একটা বছর ওয়েট করে থাকি আমরা পুজোতে কিভাবে এনজয় করব, কিভাবে পুজোটাকে সেলিব্রেট করব সেই নিয়ে। তো সমস্ত কাজবাজ গুছিয়েই দেখো আজকে বাজার নিয়ে এসছে, এদিকে চিকেনও নিয়ে এসছে। রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, শরীরটা আর পারমিট করছে না। এখন একবারে অনেকগুলো কাজ করতে পারি না, খুব কষ্ট হয়ে যায়, তবু করতেই হবে। একার সংসার, একা হাতে সব কিছু কিন্তু গুছিয়ে নিতে হবে। তো সেই রকমভাবে, আর যেহেতু বারবারই একটা কথা বলছি, আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবের কথা মাথায় রেখে কিন্তু আমাদের সমস্ত কিছু গোছগাছ একটু করতে হয়। সামনে হয়তো কোনো একটা ব্লগে তোমাদের কিচেন ডেকোরেশন দেখানোর ইচ্ছে আছে, দেখা যাক কতদূর করে উঠতে পারি, কারণ শরীরটা এখন একদমই সাথ দেয় না, খুব শরীরটা খারাপ যায় আমার। তো এই দেখো এখানে চিকেনটা আমি একটুখানি স্টিম করি, তোমরা তো জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো। তারপরে বসিয়ে দিয়ে, ওপাশে ভাত বসিয়ে দিয়ে এখানে আমি শাকটা বেছে নিচ্ছি। শাকটা বেছে নেওয়া হয়ে গেলে তারপর আমি আলাদা মানে একের পর এক রান্না করব। আজকে ধনে পাতা নিয়ে এসছে, চিকেনে দেবো একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এই যে চিকেনটা রান্না করছি। আজকে রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এতটা দেরি করে সচরাচর আমি রান্না করি না। তো যেহেতু এইদিকে প্রচুর সময় গেছে, সেই জন্যে
এইদিকে আমার রান্নাটা দেরি হয়ে গেল। তো যাই হোক, চিকেন রান্না হয়ে গেছে। এবার আমি শাকটাও বসিয়ে দিয়েছি, শাক হয়ে গেলে খেতে বসে যাব। তার আগে ডাল ভাজিও কিন্তু করে নিয়েছি। এই দেখো, আজকে পটল ভাজা, পেঁয়াজ লঙ্কা, গরম ভাত, পেঁপে দিয়ে ডাল, শাক আর হচ্ছে চিকেন। আজকে খাবার মেনুটা কিন্তু বেশ ভালোই ছিল। তারপর এই যে সন্ধ্যাবেলায় মেয়ের ইচ্ছে ফুচকা খাবে, তো ওর বাবা আবার একটু ফুচকা এনে দিল। তো এই যে ফুচকা নিয়ে আমরা বসে গেছি খেতে। এখন ফুচকাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আবার ডিনার বানানোর জন্য প্রস্তুতি নিতে হবে। তো আজকে ডিনারে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু বাচ্চাদের খাওয়ার নিয়ে, বিশেষ করে সবজি খাওয়ানো নিয়ে আমাদের মায়েদের প্রচুর সমস্যায় পড়তে হয়। বাচ্চারা সবজি খেতে চায় না, আর এখন যদি ওদেরকে আমরা ঠিকঠাক মতো না খাওয়াই, ভবিষ্যতে গিয়ে ওদের কিন্তু সমস্যা হবে। সেই জন্য আমরা একটুখানি প্রসেসিং করে ওদেরকে খাওয়াবো, তাহলে কি হবে, ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো এই দেখো, আজকে মোচার পরোটা বানাচ্ছি। মোচাটাকে খুব ভালোভাবে রান্না করেছি। তোমরা যেভাবে নিরামিষও করতে পারো, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। নিরামিষ তোমরা যেভাবে মোচাটা রান্না করো সেইভাবেই করবে। তারপরে খুব ভালো করে একটু ম্যাশ করে নেবে, নিয়ে এটাকে বাটির মতন গড়ে পুর হিসাবে মোচাটা দিয়ে দেবে। এই দেখো, আরও একটা তোমাদের সাথে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু বাদামও দিয়েছি। দুর্দান্ত লাগে মোচার পরোটা। তোমরা যদি কখনো না করে থাকো, একবার ট্রাই করে দেখো, আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, এরকম গোল গোল করে এরকম করে সব বানিয়ে নিলাম এগুলো। আর যখন বেলবে তখন কিন্তু একটুখানি কম চেপে বেলবে, কারণ না হলে ফেটে বেরিয়ে যাবে। যেহেতু মোচাটা তো যতই ম্যাশ করো না কেন, একটু কিন্তু দানা ভাব থেকে যায়। সেই জন্য একটুখানি সচেতনভাবে মোচাটাকে দেওয়ার পরে বেলবে। আর বেরিয়ে গেলেও অসুবিধে নেই, খেতে কিন্তু তাও টেস্টি হবে। এইভাবে বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর আমি আস্তে করে খুব সময় নিয়ে আস্তে আস্তে বেলবে। দেখো, বেরিয়ে যাচ্ছে একটু, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, এর ভেতরে অনেকটাই পুর দেওয়া আছে। তো আর বেশি বেলবো না, এরকম ছোট ছোট করে বেলে নিচ্ছি। এবার তাওয়াতে দিয়ে দেখো আরও একটা বেলে নিয়েছি। বাদামের জন্য একটু ওই রকম লাগছে, তোমরা চাইলে বাদামটাকে স্কিপ করতে পারো। তারপরে এই যে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। তো এইভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের প্রত্যেকটা দিন কাটে। প্রচুর ব্যস্ততা আমাদের গৃহিণীদের, কিন্তু সেই ব্যস্ততাকে অনেকেই কিন্তু প্রায়োরিটি দেয় না, আবার অনেকেই কিন্তু প্রায়োরিটি দেয় অধিক মাত্রায়। তো যে যার মানসিকতা যেমন, সে তো তেমনই দেবে। তো যাই হোক, সে তার মতন চলতে থাকুক। আমরা আমাদের সংসারটাকে ভালোবাসি, তাই আমাদের মতন করে আমরা কাজগুলো গুছিয়ে নেব। তো এই দেখো, পরোটাগুলো সব আমি একে একে ভেজে নিয়েছি। এর সঙ্গে কিন্তু বেশি কিছু দেওয়ার দরকার নেই, সস বা রায়তা দিয়ে কিন্তু তোমরা পরোটাগুলো খেয়ে নেবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।